সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছি। আজকেও আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, 4 জন নবী যারা এখনো দুনিয়াতে জীবিত রয়েছে, সেই 4 জন নবী কারা আর আল্লাহ তাআলা তাদের কি কি ক্ষমতা দিয়েছিলেন, আপনাদের মধ্যে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা জানেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আমাদের পৃথিবীতে 1,24,000 নবী ও রাসূল পাঠিয়েছেন, যারা যুগে যুগে মানুষের নিকট আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। এবং আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবীদের আগমনের এই সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই 1,24,000 নবীদের মধ্যে 4 জন নবী এমন আছেন যারা আজও জীবিত রয়েছেন এবং আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তাদের তুলে নিয়েছেন। সবার আগে এই কথাটা আপনাদের মনে রাখা উচিত, এই পৃথিবীতে আম্বিয়ায়ে কেরাম এসেছেন, তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছেন এবং অবশ্যই তারা নিজ নিজ উদ্দেশ্য সফল। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, আম্বিয়ায়ে কেরামের লাশ ভক্ষণ করা আল্লাহ তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন। তাই আজও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন। কিন্তু এর মধ্যে অবাক করার মতো বিষয় হলো এই যে নবীদের মধ্যে 2 জন আমাদের জমিনে রয়েছেন আর 2 জন নবী আকাশে জীবিত আছেন। বলে রাখি, এই 4 জন নবীর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালাম আমাদের জমিনে উপস্থিত রয়েছেন। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে, তবে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায়নি। অনেকেই বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকেই বলেন তিনি আল্লাহ তাআলার বান্দা ছিলেন। তবে হ্যাঁ, তিনি এখনো জীবিত আছেন। তাদের সম্পর্কে বলা হয় যে তারা প্রতি বছর হজের জন্য পবিত্র মক্কা মুকাররমায় আসেন এবং সেখানে তারা জমজমের পানি পান করেন, যার কারণে সারা বছর তাদের কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না। প্রিয় দর্শক, আপনাদের জানানোর জন্য বলে রাখি, আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড়, সমুদ্র এবং সমস্ত জীবজন্তুর উপরে কৃতিত্ব করার এবং শাসন প্রদান করার ক্ষমতা দিয়েছিলেন, অর্থাৎ পাহাড় ও জন্তু জানোয়ার তার নির্দেশ পালন করত। আর হযরত খিজির আলাইহিস সালামকে নদী, সাগর এবং জলাশয়কে শাসন করার ক্ষমতা তিনি দান করেছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়, আল্লাহ তাআলা তাকে 70 জন নবীর ক্ষমতা দান করেছেন এবং তিনি মহিমা ও গৌরবে হযরত মুসা আলাইহিস সালামের মতো তিনি মহিমা ও গৌরবে হযরত মুসা আলাইহিস সালামের মতো। ইসলামিক বইয়ে পাওয়া যায় হযরত ইলিয়াস আলাইহিস সালামের খিজরি আলাইহিস সালাম তারা 2 জন পুরো রমজান মাস বাইতুল মুকাদ্দাসে কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য তাশরিফ নিয়ে আসেন পবিত্র মক্কা মুকাররমায়। বিশেষজ্ঞরা বলেছেন, কিয়ামতের আগে যখন দুনিয়া শেষ হয়ে আসবে তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের রূহ কবজ করা হবে। বন্ধুরা, এছাড়াও আকাশে জীবিত আছেন 2 জন নবী। প্রথম একজন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় যে তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের মতো কাপড় বুনেছিলেন এবং সেলাই করেছিলেন। তার আগে মানুষরা জীবজন্তুর চামড়া পরিধান করত। কিন্তু রেওয়াত অনুযায়ী পৃথিবীতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি কলম দিয়ে লেখাপড়া করা এবং জ্ঞান অর্জন করার শিক্ষা দিয়েছিলেন। এ কারণেই তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদানকারী বলা হয়। প্রিয় দর্শক, আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছিলেন। তার সম্পর্কে পাওয়া যায় যে যেই দিন থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন এবং জান্নাতে উপস্থিত আছেন। বন্ধুরা, এছাড়া অন্য আরেকজন নবী যিনি আকাশে জীবিত অবস্থায় রয়েছেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম।
আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহর দ্বীনের হকের দাওয়াত দিলেন, তখন তাদের মধ্যে কেউ কেউ মেনে নিলেন, কিন্তু অধিকাংশ লোকেই তার শত্রু হয়ে গেল এবং শুধু তাই নয়, তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। তারা এমন ষড়যন্ত্র করলো, কোনো না কোনোভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হোক। কোনো একদিন হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হলো। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রহমতে মারা যাননি, বরং তিনি জীবিত অবস্থায় আল্লাহ তাআলার আকাশে তুলে নিয়েছিলেন। বর্ণনায় পাওয়া যায়, যখন কিয়ামতের পূর্বে ইমাম মাহদী দুনিয়াতে আগমন করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় এই পৃথিবীতে এবং আসমান থেকে তিনি অবতরণ করবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মতো নবীদের মুজিজার গল্প। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ইসলামিক গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহর অশেষ রহমতে। এবং সকলকে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদেরকে সাথে রাখবেন। ধন্যবাদ সবাই।